বন্ধুরা কোথাও কি শুনেছেন যে কোনো মায়ের কাছে তার সন্তান ভারী হয়? যেমন ধরুন কোনো গাছের কাছে কোনো ফল কিন্তু কখনোই ভারী হয় না। সেরকম মায়ের কাছে কোনো সন্তান যেমন বেশি হয় না, তেমন গাছের কাছেও কিন্তু ফল কখনো ভারীও হয় না, বেশি হয় না। তবে সেই গাছ কিন্তু যেভাবেই হোক সেই ফল কিন্তু ধরে রাখে, এবং সে অন্য গাছের সাহায্যে হোক বা সে গাছ যদি নুটিয়েও পড়ে মাটিতে, তারপরেও কিন্তু সে ফলটাকে ধরে রাখে। কখনোই সেই ফলটা কিন্তু গড়াতে দেয় না। যেমন মায়েরা তার সন্তানদেরকে যেমনই সন্তান হোক না কেন, মা কিন্তু লালন পালন করে। তো আমার গাছের অবস্থা কিন্তু তাই। গাছ থেকে কিন্তু ফল প্রচুর পরিমাণে বেশি এবং বড়। তো আমার গাছ কিন্তু সেই ফলগুলোকে ধরে কখনোই রাখতে পারছে না, লাঠি গেড়ে দিলেও পারছে না। গাছ কিন্তু সম্পূর্ণ শুয়ে পড়েছে এবং অন্য গাছের উপরে তার এই গাছের ফল অন্য গাছের উপরে রেখে সে কিন্তু বড় হচ্ছে এবং প্রচুর পরিমাণে ফল দিয়ে যাচ্ছে আমার ছাদ বাগানে। তো কী ফলগুলো কেমন হয়েছে এবং কী কী পরিচর্যা করি, কী কী টিপস ফলো করে আমার বাগানে এরকম এত সুন্দর টমেটো হয়, তারই সম্পূর্ণ একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো নমস্কার বন্ধুরা, গিরির নার্সারিতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আর বন্ধুরা কেন বললাম এতগুলো কথা, সেগুলো আমি ভিডিও করতে করতে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এবং শেয়ার করব এবং বলবো যে আমার এক একটা গাছে কী পরিমাণে টমেটো হয়েছে, আর সেই টমেটোগুলো গাছ থেকে ভেঙে মাটিতে কীভাবে গড়াগড়ি খাচ্ছে। তো যে সমস্ত বন্ধুরা ছাদ বাগানে বা যে কোনো জায়গায় টমেটো ফলাতে পারছেন না বা টমেটো হচ্ছে না বা পোকা লেগে যাচ্ছে, টমেটো গাছে কিন্তু খুব একটা পোকা লাগে না, একটি মাত্রই পোকা হয়, সেটা হচ্ছে পাতা থেকে তৈরি হয়। তো সেই পোকাটাও আর আমাদের গাছকে আক্রমণ করতে পারবে না। তো সম্পূর্ণ উত্তর দেওয়ার চেষ্টা করব আমি, যে আজকের এই ভিডিওটি দেখার পরে কারোর কোনো মনে কোনো প্রশ্ন থাকবে না, আর সে অনায়াসেই টমেটো চাষ করতে পারবে তার বাড়িতে বা ছাদ বাগানে। তাই আপনারা যদি ভিডিওটি দেখতে থাকুন দয়া করে, তাহলে সম্পূর্ণ উত্তর আমি দেব আপনাদের, আশা করি। সম্পূর্ণ প্রশ্নের মনে যে প্রশ্নগুলো থেকে থাকে সেটার সম্পূর্ণ উত্তর আপনারা পেয়ে যাবেন এবং খুব অনায়াসেই এই ধরনের আমার মতো এত সুন্দর টমেটো চাষ করতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে সব কিছু আপনাদেরকে এক এক করে দেখাই। তার আগে টমেটোগুলো দেখতেই পাচ্ছেন, তো প্রায়ই কিন্তু এরকম পাকে। আর আমি কিছু কিছু টমেটো কিন্তু এখান থেকে তুলে নিলাম পাখিতে খাওয়া। তো প্রায়ই টমেটো কিন্তু এরকম পাখিতে খেয়ে শেষ করে নেয়, নইলে কিন্তু একসঙ্গে আরও প্রচুর পাকা টমেটো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। তো তারপরেও আরও প্রচুর টমেটো আমি দেখাবো, সেগুলো পেকেছে আমি কতগুলো করে পেরে নিই। প্রায়ই সপ্তাহে একদিন করে এক এক থালা বা গামলা ভর্তি করে টমেটো আমি পেরে নিই। তো চলুন আর কথা না বলে আমি সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাই। তো দেখুন গাছ কিন্তু পুরো ভেঙে মাটিতে পড়ে যাচ্ছে। সুতো দিয়ে বাতা দিয়ে সম্পূর্ণ বেঁধে রেখেছি, তারপরেও কিন্তু গাছ কিন্তু থামতে পারছে না। টমেটোর ওজনে গাছ নইয়ে একবারে নিচে মাটির সঙ্গে মিশে যাচ্ছে। তো বাগানে যদি এরকম ফুল ফল হয় তাহলে কিন্তু বন্ধুরা ভীষণই ভালো লাগে। তো চলুন প্রথমেই আমি কি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা গাছ কিন্তু আমার একটা দুটো নয়, বেশ কয়েকটি গাছ রয়েছে। তো আমি আপনাদের সামনে শুধু এই কটা গাছই পরিচর্যা করে দেখাবো, আর বাদবাকি গাছগুলো আপনাদেরকে পরে শেয়ার করছি। তো দেখুন সবার প্রথমে কিন্তু এই পাতা কেটে গাছটাকে পুরো ন্যাড়া করে দিতে হবে, যতটা পাতা পারা যাবে কেটে দিতে হবে, কেননা টমেটোর কিন্তু এই পাতা থেকেই প্রথমত পোকার সৃষ্টি হয়। আর না হলে টমেটো যদি মাটির সঙ্গে ছুঁয়ে থাকে তাহলে কিন্তু সেই টমেটো থেকে পোকা সৃষ্টি হয়, মানে এক ধরনের পোকা, এক ধরনের অসুখ যেটা হয় আমাদের টমেটো গাছে, তো সেটা কিন্তু এই পাতা থেকে হয়। তাই সবার আগে পাতাটাকে ছেঁটে গাছটাকে আমাদের এরকম লাঠির সাহায্যে বেঁধে সুতো দিয়ে বেঁধে রাখতে হবে। তো দেখুন আমি কিন্তু এই যে গাছগুলো পরিচর্যা করছি, এটা প্রথমে। দ্বিতীয়ত যখন গাছে এরকম ফুল আসবে তখন অবশ্যই এই ফুলগুলো ধরে এরকম একটু ঝাঁকিয়ে দিতে হবে, এই যে এরকম একটু ট্যাপ করে দিতে হবে। তো টমেটো গাছে কিন্তু এরকম হাতে ধরে পলিনেশন করার দরকার পড়ে না, কেননা টমেটো গাছে প্রচুর পরিমাণে ফুল হয়, তাই এরা নিজে থেকেই পলিনেশন হয়ে যায়। তো যদি এরকম একটু ঝাঁকিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ফুলগুলো আর নষ্ট হবে না বা ফুলগুলো ঝরে পড়বে না, সবগুলো ফুল থেকেই ফলে তৈরি হবে। তাই আমি কিন্তু প্রত্যেকটা ফুলই এরকম যখনই হয় এরকম ঝেঁকে দিই বা ট্যাপ করে দিই, তাহলে কিন্তু সবগুলো ফুলই দাঁড়িয়ে যায়, তারপরে কিন্তু এরকম ফল তৈরি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে টমেটোগুলো। ছাদ বাগানে গাছে যদি এরকম সুন্দর সুন্দর ফল হয় তো নরমালি কিন্তু আমাদের মন বা চোখ দুটোই জুড়িয়ে যায় আর ভীষণই ভালো লাগে। তো দেখুন আমার এই গাছগুলোর ফলগুলো এরকম নিচে নেমে গেছে, আর এই যে আমার দুষ্টু গিয়ে প্রায় সময়ই কিন্তু এরকম ফল কামড়ে কামড়ে ছিঁড়ে ছিঁড়ে খেলে, দুষ্টুমি করে। তো আপনারা তো প্রায়ই
যারা পুরনো বন্ধুরা রয়েছেন আপনারা জানেনই ও কেমন ফুল এবং বেগুন শাকসবজিগুলো তুলে তুলে নষ্ট করে। তো যাই হোক আজকেও টমেটো নিতেই এসেছিল। তো আমাকে দেখে ভয় পাচ্ছে। তো তারপরে বন্ধুরা আমি যে গাছে খাবারটি দেই সেই খাবারটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখুন এই যে এই পাত্রে কলার খোসা পচতে দেওয়া রয়েছে। তো এই কলার খোসা কিন্তু পচে গেছে, তো আমি তার মধ্যে একটু জল মিশিয়ে এই যে বালতির মধ্যে গুলিয়ে নিলাম। দেখুন এই যে ১ মগ মতো কলার খোসার জল, তার মধ্যে গলা বালতি এই যে ভালো নরমাল জল নিয়ে মিশিয়ে কিন্তু গাছে আমি এরকম খাবারটা দেই। শুধুমাত্র এই কলার খোসা ভেজানো জলটাই দেই। আর এই টমেটো গাছে কিন্তু এখন পর্যন্ত কোনো রাসায়নিক খাবার আমি দেইনি। শুধুমাত্র মাসে ১ বার ফাঙ্গাসাইড স্প্রে করে দেই। কোনো মাসে দেই, কোনো মাসে দেই না। তাছাড়া নরমাল জল দিয়ে আমি গাছ প্রায় মাঝে, মাঝে ধুয়ে দিই। এটুকুই আমি গাছের পেছনে খাটি। আর হচ্ছে আপনার যেগুলো ফল মাটিতে পড়ে যাবে, মাটির সঙ্গে ছুঁয়ে থাকে, সেগুলোকে কিভাবে আমি পরিচর্যা করি, সেগুলোকে কি করে মাটির থেকে এই ফাঙ্গাসের থেকে বাঁচাই, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে দেখুন এই যে টমেটো কিন্তু পেকে এসছে, আর এর আগেও কিন্তু আরও ২-১ বার নেওয়া হয়েছে। তো আজকের টমেটোটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন এই যে পেকে এসছে। তো প্রায়ই কিন্তু এরকম টমেটো পারলে আমাদের কিন্তু এরকম থালা কিন্তু ভর্তি হয়ে যায়। তো আরও অন্যান্য গাছ থেকেও পারবো। তো প্রথমে একটি গাছ থেকে পেরে নিচ্ছি। তো দেখুন পাখিতেও কিন্তু প্রচুর টমেটো খেয়েছে। তো দেখুন এই যে এটা অন্য গাছ থেকে পারছি। দেখুন আরও বেশ অনেক কয়েকটি গাছ রয়েছে। এগুলো গাছ রয়েছে গ্রো ব্যাগে, টবে রয়েছে। তো দেখুন এই যে থালা কিন্তু প্রায় এই প্লেটটা কিন্তু প্রায় ভরে গেছে। তো দেখুন তারপরে আবার আরও কয়েকদিন পর এই যে আজকে আবার তুলছি। তো আজকে কিন্তু আবার নিয়ে নিচ্ছি। এরকম কিন্তু প্রায়ই আমি গাছ থেকে টমেটো পেড়ে নিই। তো দেখুন টমেটো কিন্তু খুব সহজেই হয়। তো এরপরে চলুন আমার আরও যে গাছগুলো রয়েছে টবে এবং গ্রো ব্যাগে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি যে সেগুলোতে কত পরিমাণে টমেটো হয়েছে আর কত বড় বড় টমেটো হয়েছে। দেখুন পুরো একদম মাটির টবে রয়েছে এইগুলো। তো খুব সুন্দর হয়েছে কিন্তু দেখতেই পারছেন। আমি তুলে আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন ছোট বড় বিভিন্ন রকম হয়েছে। আর তার পাশে আরও একটি গাছ রয়েছে, সেটাও ভেঙে এই যে এই টবের উপরে পড়েছে। দেখুন ওই সাইডে একটা টব রয়েছে আর এই সাইডে আরেকটা রয়েছে। তো এই টবের উপরে কিন্তু অন্য একটি গাছ, এই যে গাছের গোড়া এই টবের উপরে পড়ে গেছে। দেখুন পড়ে অন্য একটি গাছের উপরে শুয়ে রয়েছে। তো এই গাছে কিন্তু প্রচুর টমেটো আর অনেক বড় বড় হয়েছে। দেখতেই পাচ্ছেন কত সহজে কত সুন্দর এরকম ছাদ বাগানে ফল হয়। সবজি চাষ করে আমরা খেতে পারি, শুধু টমেটো নয়, আরও বিভিন্ন রকমের সবজি রয়েছে আমার ছাদ বাগানে। আপনারা যারা পুরনো বন্ধু তারা তো দেখেইছেন। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখছেন, তাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, আপনারা আমার ফেসবুক পেজটি ফলো করবেন। তো যে সমস্ত বন্ধুরা আগে থেকেই করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। তো তারপরে বন্ধুরা দেখুন আরও ওই যে একটি গাছ, সেটি কিন্তু এই যে মাটিতে পড়েছিল। তো সেটাকে ফাঙ্গাস থেকে বাঁচানোর জন্য শুকনো কলাপাতা মুড়ে পাখির বাসার মতো করে দিয়েছি। যাই হোক এত সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক, অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন। এই ধরনের আরও কোনো ভিডিও নিয়ে আরও কিছুদিন পর আবার চলে আসবো। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্ত, নমস্কার।